ভিউয়ার্স আসসালামু আলাইকুম। 2019-এর মার্চ মাসের প্রথম সপ্তাহে এডমন্টনের চেহারা এটি। প্রথম 2 সপ্তাহ আমাদের এখানে তাপমাত্রা গড়ে -5 থেকে -15-র মধ্যে ওঠানামা করবে, আর তারপর তাপমাত্রা সূচক গ্র্যাজুয়ালি উপরের দিকে যাওয়া শুরু করবে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা প্লাস টেম্পারেচারে জয়েন করবো ইনশাআল্লাহ, এবং সেই সাথে 4 মাসের ভয়ঙ্কর ঠান্ডা, কিংবা বলা উচিত 5 মাসের ঠান্ডার পরিসমাপ্তি ঘটবে। আপনারা জানেন কানাডা এটা আমাদের দ্বিতীয় উইন্টার, আর পত্রিকার খবর মতে গত 40 বছরের মধ্যে সব থেকে খারাপ উইন্টার ছিল এবার। সো আমরা আশা করছি আগামী বছরের উইন্টার এর থেকে ভালো হবে ইনশাআল্লাহ। অনেকেই জানতে যাচ্ছেন পিআর হয়ে কানাডায় আসার কতদিনের মধ্যে চাকরি পাওয়া যাবে। এই প্রশ্নটির আসলে এক কথায় কোনো উত্তর নেই, এর অনেক রকম উত্তর হতে পারে। একটি হচ্ছে যে পিআর হয়ে কানাডায় আসার আগেই আপনি চাকরির অফার পেতে পারেন। আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত ভিউয়ার এবং সাবস্ক্রাইবার এই কাজটি করেছেন, আলহামদুলিল্লাহ। উনি আসবেন আগামী মাসে আমাদের শহরে এডমন্টনে, কিন্তু অলরেডি উনি জব অফার পেয়েছেন। সো আই লুক ফরওয়ার্ড টু সিইং হিম। ওনার সাথে দেখা হলে আগামী মাসে বা যখন দেখা হয়, আমি ওনার অনুমতি নিয়ে একটা ইন্টারভিউ করব আশা করছি, এবং তখন আমরা জানতে পারবো যে কিভাবে এটি সম্ভব হলো, এবং অন্যান্য বাঙালিরাও যারা জব অফার নিয়ে আসছেন কিভাবে এটি সম্ভব হচ্ছে। এটি হচ্ছে একটি চিত্র। দ্বিতীয় চিত্র হচ্ছে যে আপনার যোগ্যতা দক্ষতার সাথে কানাডার জব মার্কেটের চাহিদার ম্যাচ যত দ্রুত হবে, তত আপনি দ্রুত জব মার্কেটে ল্যান্ড করে যাবেন। এটা হচ্ছে থাম্ব রুল। এখন এই চাহিদার ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার কোনো সার্টিফিকেশন, কানাডিয়ান সার্টিফিকেশন বা ডিগ্রি লাগবে, তাহলে শুধু শুধু চাকরির পিছনে না দৌড়ে বেস্ট আইডিয়া হচ্ছে যে এখানে এসে আগে সেই সার্টিফিকেশনটা বা ডিগ্রিটা গ্রহণ করা, এটা অর্জন করা। পিআরদের একটা বড় সুবিধা হলো যে তারা পড়াশোনার জন্য সরকার থেকে লোন পায়। তো সুতরাং আপনি এসে পড়াশোনাটা শুরু করে দিলেন, আপনার যে সার্টিফিকেশনটা লাগবে সেটার পেছনে লেগে গেলেন, সরকারি খরচে আপনি পড়াশোনাটা করলেন, এবং সেই ফাঁকে কানাডিয়ান লাইফ অ্যান্ড কালচারের সাথে আপনি অভ্যস্ত হতে শুরু করলেন। লাইফ অ্যান্ড কালচারটাকে চিনলেন, আপনার শহরটাকে আস্তে আস্তে চিনে গেলেন, শহরের পালসটা বুঝে গেলেন। তো তারপরে গিয়ে আপনি যখন মোটামুটি কানাডিয়ান লাইফে অভ্যস্ত হয়ে গেছেন, বাই দিস টাইম আপনি সার্টিফাইডও হয়ে গেছেন, তখন আপনি চাকরির বাজারে নামলেন। এটা হতে পারে সত্যি বেস্ট আইডিয়া, এবং সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি চাকরি পেয়ে যাবেন। এই সার্টিফিকেশন ছাড়াও কিছু চাকরির সবসময় বাজার খোলা থাকে। কিছু কিছু চাকরির ক্ষেত্রে আমাদের প্রভিন্স আলবার্টায় আমার মনে হয়েছে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারদের, তারপর আইটি রিলেটেড প্রফেশনালদের, টেকনিক্যাল জব যারা করেন, কিংবা অ্যাকাউন্টেন্ট যারা, বিভিন্ন রকমের ড্রাইভিং, লং হল ড্রাইভাররা, এরকম কিছু পেশার জন্য হয়তো সার্টিফিকেশনের দরকার নেই, এসেই রেডিলি ওনারা চাকরি পেয়ে যান। কিন্তু যাদের জন্য সার্টিফিকেশন জরুরি, তাদের এসে শুধু শুধু চাকরির চেষ্টা না করে তাদের জন্য বেস্ট আইডিয়া হচ্ছে যে শুরুতে আপনি সার্টিফিকেশনটা গ্রহণ করুন, পাশাপাশি কানাডিয়ান লাইফ অ্যান্ড কালচারের সাথে অভ্যস্ত হন, এবং তারপর গিয়ে চাকরির বাজারে আপনি ফাইট করে নিজের জায়গাটি করে নেন, এবং তখন এটা খুব দ্রুতই সম্ভব। এই হচ্ছে মোটামুটি বেসিক আইডিয়া। আশা করি ব্যাপারটি পরিষ্কার হয়েছে সবার। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি যদি প্রেস করে রাখেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোডেড হলেই সাথে সাথে আপনারা নোটিফাইড হয়ে যাবেন। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।